আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে ফেসবুক আর টিকটকে এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। আমাদের ক্যাপকাট অ্যাপসটির প্রয়োজন হবে। এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। যারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর এই অ্যাপসটা যারা ইন্ডিয়া থেকে ব্যবহার করবেন তারা এটা ব্যবহার করার পূর্বে প্লে স্টোর থেকে যে কোনো একটা VPN অ্যাপস ইনস্টল করে সেটাকে কানেক্টেড করে নেবেন। অ্যাপসটিতে যাওয়ার পর প্রথমে নিউ প্রজেক্টে টাচ করবেন, তারপর এখানে ফটোস অপশানে টাচ করবেন। এখানে অ্যালবাম অপশানে টাচ করলে আপনার অ্যালবামগুলো শো করবে। যে অ্যালবামে আপনার ছবিগুলো আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার পছন্দের যে কোনো 7টা ছবিকে সিলেক্ট করতে হবে। আপনি যে ছবিটাকে সিলেক্ট করতে চান ছবির এই গোল বৃত্ততে টাচ করলে এটা সিলেক্ট করা হয়ে যাবে। এইভাবে করে আপনার পছন্দের যে কোনো 7টা ছবিকে সিলেক্ট করে নেবেন। ছবিগুলো সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশানটিতে টাচ করবেন। ছবিগুলো অ্যাড হওয়ার পর নিচের এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে এখানে ফরম্যাট লেখাটিতে টাচ করে 9:16 সাইজটা সিলেক্ট করবেন। হাতের 2 আঙ্গুল দিয়ে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপরের ছবিটাকেও হাতের আঙ্গুল দিয়ে এইভাবে করে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। এইভাবে করে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝখানে বসিয়ে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করার পর একদম শেষে এন্ডিং লেখা আছে এটাতে টাচ করবেন। তারপর ডিলিট অপশানে টাচ করে এটাকে ডিলিট করে দেবেন। তারপর একদম প্রথমে চলে যাবেন, এখানে অ্যাড অডিও লেখা আছে এখানে টাচ করবেন। এখানে এক্সট্রাক্টেডে টাচ করবেন। আপনার গ্যালারির ভিডিওগুলো থেকে 15 সেকেন্ডের এই ভিডিওটা সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটির গানটা আমাদের প্রয়োজন হবে, তাই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করলে এটার অডিও গানটা এখানে অ্যাড হয়ে যাবে। এই অডিও লেয়ারটাতে আপনাকে টাচ করতে হবে। তারপর এগুলোকে একটু বাঁদিকে নিয়ে এখানে ম্যাচ কাট নামের অপশানটিতে টাচ করবেন। অটো জেনারেটটাকে অন করে দেবেন টাচ করে। একটু অপেক্ষা করবেন। এখানে দেখবেন আপনার গানের নিচে সবগুলো বিটের মধ্যে মার্ক করা হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক অপশানে টাচ করবেন। এখন আপনাকে হাতের 2 আঙ্গুল দিয়ে এভাবে করে জুম করে নিলে এডিটিং করতে সুবিধা হবে। আর এই মার্কগুলো দেখুন অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে এই প্রথম ছবিটাতে টাচ করতে হবে। তারপর এখান থেকে টেনে এটাকে 11.3 পর্যন্ত লম্বা করবেন। এখানে টাইমটা দেখতে পাবেন। অথবা 11 সেকেন্ড বরাবর যাবেন প্রথমে। তারপরে যে মার্কটা আছে প্রথম ছবিটাকে ঠিক ততটুকু পর্যন্ত নিয়ে যাবেন। তো আমরা এই পরের মার্ক বরাবর নিয়ে গেলাম। এখানে 11.3 দেখতে পাবেন। এখন আপনাকে এগুলোকে একটু বাঁদিকে নিলে পরের বিট মার্কটা এখানে দেখতে পাবেন। এই বরাবর গিয়ে দ্বিতীয় ছবিটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করার পরে স্প্লিট অপশানে টাচ করবেন। তারপর এখানে ডিলিট অপশানে টাচ করে এটাকে ডিলিট করে দেবেন। আর পরের মার্ক বরাবর যাবেন এখানে। তার পরের ছবিটাতে টাচ করবেন। এখানে স্প্লিট অপশানে টাচ করে ডিলিট অপশানে টাচ করে বাকি অংশটা ডিলিট করে দেবেন। তার পরের বিটমার্ক বরাবর যাবেন। তারপর ছবিটাতে টাচ করতে হবে। এখানে স্প্লিট অপশানে টাচ করবেন, ডিলিট অপশানে টাচ করে বাকি অংশটা ডিলিট করে দেবেন। এইভাবে করে সবগুলো বিটমার্ক বরাবর গিয়ে গিয়ে ছবির বাকি অংশটাকে ডিলিট করে দেবেন। তো সবগুলো করে নেওয়ার পর একদম প্রথমে চলে যাবেন। একদম প্রথম ছবিটাতে আপনাকে টাচ করতে হবে। প্রথম ছবিতে টাচ করার পর এখানে অ্যানিমেশন নামের একটা অপশান পাবেন, এটাতে টাচ করবেন। তারপর এখানে কম্বো লেখা আছে, কম্বোতে টাচ করবেন। তারপর এগুলোকে বাঁদিকে নেবেন, আরও নেবেন। আরও বাঁদিকে নিলে এখানে দেখতে পাবেন বাইসেক্ট 2 নামের লেখাটি আছে, এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলে যদি আপনার ছবিটা উল্টো হয়ে যায় তাহলে এখানে প্রথমে টিক মার্কে টাচ করবেন। নিচের এই টুলসগুলোকে একটু বাঁদিকে নেবেন। একটু বাঁদিকে নিলে এখানে এডিট নামের অপশানে টাচ করবেন। তারপর রোটেটে টাচ করবেন একবার, আবার রোটেট অপশানটিতে টাচ করলে এটা সোজা হয়ে যাবে। তারপর এখানে ব্যাক বাটনে টাচ করবেন।
আবার একবার ব্যাক বাটনে টাচ করবেন। এখন আপনাকে পরের ছবিটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করে অ্যানিমেশন নামের অপশানটিতে টাচ করবেন, তারপর কম্বুতে টাচ করবেন। এগুলোকে একটু বাঁ দিকে নিলেই পেন্ডুলাম 2 নামের একটা অপশান আছে, এটাতে টাচ করবেন। তারপরের ছবিতে টাচ করবেন, তারপর একটু বাঁ দিকে নিয়ে পেন্ডুলাম 2টাকে আবার সিলেক্ট করবেন। তারপর পরের ছবিটাকে সিলেক্ট করবেন, তারপর একটু বাঁ দিকে নিয়ে পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করবেন। এইভাবে করে সবগুলো ছবিতে টাচ করে করে পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করে দিতে হবে। সবগুলো ছবি হয়ে গেলে এখানে টিকমার্ক অপশানে টাচ করবেন। তারপর আমরা একদম প্রথমে চলে যাব। প্রথমে গিয়ে এখানে ব্যাক বাটনে একবার টাচ করব। এখানে ইফেক্ট নামের অপশানে টাচ করব, ভিডিও ইফেক্টে টাচ করব। তারপর এগুলোকে একটু বাঁ দিকে নিলে এখানে পার্টি লেখা আছে, এটাতে টাচ করবেন। তারপর এগুলো থেকে ব্ল্যাক ফ্ল্যাশ নামের অপশানটিকে সিলেক্ট করতে হবে, তারপর টিকমার্ক অপশানে টাচ করবেন। এখন আপনাকে এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে এই লেয়ারটাকে এখান থেকে ধরে টেনে প্রথম ছবিটা যতটুকু লম্বা ঠিক এটাকেও ততটুকু লম্বা করে দিতে হবে। প্রথম ছবিটা যতটুকু এটাকে ততটুকু ঠিক করে দেবেন। তারপর এই বরাবর থেকেই এখানে ব্যাক বাটনে একবার টাচ করবেন, আবার ভিডিও ইফেক্টে টাচ করতে হবে। তারপর এগুলোকে আবার একটু বাঁ দিকে নিতে হবে। এখানে স্পার্ক নামের একটা অপশান আছে, এটাতে টাচ করবেন। তারপর এখান থেকে মেটিউর নামের অপশানটিকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিকমার্কে টাচ করবেন। এখন এই দ্বিতীয় লেয়ারটাকে একটু বাঁ দিকে নিয়ে এটার শেষ অংশে ধরে এটাকে ছোট করবেন। দ্বিতীয় ছবিটা যতটুকু লম্বা এই লেয়ারটাকেও ঠিক ততটুকু লম্বা করে দেবেন। আমি দ্বিতীয় ছবিটার শেষ বরাবর গিয়ে এটাকে টেনে সমান করে নিলাম। তারপর এখানে কপি নামের অপশানটিতে টাচ করবেন, দুটো হয়ে যাবে। আবার কপিতে টাচ করবেন, 3 নাম্বার ছবিতেও হয়ে যাবে। আবার কপিতে টাচ করলে 4 নাম্বার ছবি বরাবর হয়ে যাবে। এইভাবে করে কপিতে টাচ করে করে শেষ পর্যন্ত করে দেবেন। তারপর আমরা একদম প্রথমে চলে যাব। তো চলুন একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানে একবার টাচ করলেই এটা 100% হলে আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।